আর আজকে আমি এমন একটা ঘটনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যেটা হয়তো একটা বড় রেল দুর্ঘটনার আকার নিতে পারত। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের 2004 সালের রাত্রি তখন প্রায় 11টা বাজতে চলেছে। ওইদিকে 5000 টন মাল নিয়ে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি, যার নাম্বার ছিল 1908, সেটি রাত্রি 11টার সময় স্টেশনটি ছেড়ে যাওয়ার কথা। স্টেশনে ততক্ষণে 24 বছর বয়সী আলেকজান্ডার এসে গিয়েছেন, কিন্তু যে মেন ড্রাইভার, মেন গার্ড এডওয়ার্ড তখনও স্টেশনে এসে পৌঁছায়নি। 11:30 বেজে যায়, তাও এডওয়ার্ড এসে পৌঁছায় না। তারপরে আলেকজান্ডার এডওয়ার্ডের কথাটি কন্ট্রোল রুমে জানায় যে এডওয়ার্ড এখন এসে পৌঁছায়নি। প্রায় 12:30টার কাছাকাছি এডওয়ার্ড এসে স্টেশনে পৌঁছায় এবং তাড়াহুড়ো করে মেডিকেল চেক আপের পরে দুজন ট্রেনে উঠে যায়। 12:45 ট্রেন চলা শুরু করে। আলেকজান্ডার যখন এডওয়ার্ডকে জিজ্ঞাসা করলো যে সে তো লেট করলো কেন, তখন এডওয়ার্ড বলল সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু মেডিকেল চেক আপ করার সময় ডাক্তাররা এবং অন্যান্য কর্মচারীরা একটা জিনিস খেয়ালই করলেন না যে এডওয়ার্ড সেদিন নির্ধারিত ইউনিফর্ম না পরে, সেদিন এডওয়ার্ড স্যুট, টাই, বুট পরে সুন্দরভাবে সেজে রয়েছেন, যেন উনি কোনো বিয়েতে যাচ্ছেন বা হয়তো বিয়ের থেকে আসছেন। এই জিনিসটি সবার নজর এড়িয়ে গেল। ট্রেন যাত্রা শুরু করল। কিছুক্ষণ যেতে যেতেই প্রথম নিয়ম ভাঙা হল। ট্রেনের ব্রেকিং সিস্টেমটাকে চেক করতে হয়। সেই সিস্টেমটাকে এডওয়ার্ড চেক করলো না। আলেকজান্ডার যখন বলল চেক করতে, কেননা আলেকজান্ডার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গার্ড, তো আলেকজান্ডারকে বলল যে এটা আমার কাছে কোনো ব্যাপার না, কোনো অসুবিধা হবে না, চলো। আলেকজান্ডার অভিজ্ঞ এডওয়ার্ডকে কিছু বলতে পারলেন না। ট্রেন চলা শুরু করেছে। অভিজ্ঞ এডওয়ার্ড বলার কারণ হচ্ছে এডওয়ার্ড বছরের পর বছর ধরে লোকোমোটিভ চালিয়ে আসছিল এবং সকলের প্রায় প্রিয় পাত্র ছিল, তাই এডওয়ার্ডকে সবাই ভালো নজরেই দেখত। ট্রেনটা যখন পরবর্তী স্টেশনে পৌঁছালো, সেখানে গিয়ে ট্রেনটা 58টা ওয়াগন আরও ট্রেনটার সঙ্গে জুড়ল। জোড়ার পরে আবার যাত্রা শুরু করলো। ট্রেনটি যখন ভলস্কি স্টেশনের কাছাকাছি, তখন ভলস্কি স্টেশন থেকে ট্রেনের ড্রাইভার আলেকজান্ডার এবং এডওয়ার্ডকে জানানো হয় সামনে থেকে একটি ট্রেন আসছে সেম ট্র্যাকের উপর, তাদের মালগাড়িটিকে যেন দাঁড় করিয়ে দেওয়া হয়। আলেকজান্ডার যখনই ব্রেক চিপতে যাবে, তখন এডওয়ার্ড তার উপর চিৎকার করে ওঠে, ব্রেক প্রেস না করে অ্যাক্সিলেটার আরও বাড়িয়ে দেয় এবং ট্রেন আরও গতিবেগ নিয়ে এগাতে থাকে। সাথে সাথে সে ট্রেনের সমস্ত সিগন্যালিং ব্যবস্থা বন্ধ করে দেয়। যে স্পিডোমিটারে ট্রেনের গতিবেগ নির্ণয় হয়, সেই স্পিডোমিটারটিকেও বন্ধ করে দেওয়া হয় এবং বাইরের সাথে যাতে কোনো রকম সংযোগ না করা হয়, সেই সমস্ত ইকুইপমেন্টসকেও এডওয়ার্ড বন্ধ করে দেয়। ট্রেন পাগলের মতন ছুটতে থাকে। পরবর্তী ভলস্কি স্টেশনে যে ট্রেনটি সামনে থেকে আসছিল, সেই ট্রেনটিকে দ্রুততার সাথে পাশের একটি ট্র্যাকে ঢুকিয়ে দেওয়া হয়। লাল সিগন্যাল উপেক্ষা করে এডওয়ার্ড এবং আলেকজান্ডারের লোকোমোটিভ সেই ফ্রেটগুলোকে নিয়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে যায় ভলস্কি স্টেশন ছেড়ে। ট্রেনটির সাথে বাইরের সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছিল। আলেকজান্ডার বাধা দিতে গেলে এডওয়ার্ড তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আলেকজান্ডার এডওয়ার্ডের সাথে পারত না, কেননা এডওয়ার্ডের গায়ের শক্তিও ছিল বেশি এবং এডওয়ার্ড বয়সেও তার থেকে অনেক বড় ছিল। রাত্রি তখন প্রায় 2:48। ট্রেন পাগলের মতন ছুটে চলেছিল। কিন্তু ট্রেনটি যখন ভ্যালিয়া স্টেশনের কাছাকাছি, তখন ভ্যালিয়া স্টেশনের স্টেশন মাস্টার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি কাজ করলেন। তিনি ওভারহেড তারের থেকে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে ছিন্ন করে দিলেন। ফলে ট্রেনের মধ্যে আর বিদ্যুৎ পৌঁছাতে পারল না এবং ট্রেনটি বিদ্যুৎ ছাড়াই চলতে লাগলো। ঢালু হবার জন্য ট্রেনটি প্রায় 5 মাইল নিচের দিকে গড়াতে থাকে, গড়িয়ে আবার উপর দিকে ওঠে। তখনই আলেকজান্ডার ট্রেন থেকে লাফ মেরে পড়ে যায় এবং ট্রেনটি আবার পিছনে আসতে থাকে, কেননা জায়গাটি ছিল ঢালু। আলেকজান্ডার পালিয়ে গিয়ে কাছাকাছি স্টেশনে সমস্ত ঘটনার বিবরণ দেয় এবং ট্রেনটি পিছন দিকে গড়াতে এসে 2 মাইল পিছনে এসে ট্রেনটি দাঁড়ায়। সেখানে পুলিশ, রেলওয়ের কর্মচারীরা গিয়ে এডওয়ার্ডকে অজ্ঞান অবস্থায় পায় এবং তাকে কাছাকাছির হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার মস্তিষ্কের পরীক্ষা করা হয়। এডওয়ার্ডের মস্তিষ্কের বিকৃতির কারণে এত বড় একটা অঘটন ঘটতে চলেছিল। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।